নমস্কার, ওয়েলকাম টু জুয়েলার্স অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে। এই গল্পটি আমরা পড়ছি। এর আগের পার্টে আমরা জেনেছি যে অ্যাস্ট্রোলজারের সঙ্গে একজন ব্যক্তির দেখা হয়, যেই লোকটি তার চুরুট ধরানোর সময় হঠাৎ অ্যাস্ট্রোলজার বিস্ময়ে হয়ে যান বা অবাক হয়ে যান। মানে তার মধ্যে একটা হঠাৎ কোনো একটা অনুভূতি তৈরি হয় এবং তারপরে তাদের একটা দরদাম তৈরি হয় যে লোকটি চ্যালেঞ্জ করে যে যদি সে তার সম্পর্কে সঠিক তথ্য দেয় তাহলে সে তাকে টাকা দেবে, না হলে তাকে দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে। এই ধরনের একটা প্রস্তাব এবং তার মধ্যে একটা বোঝাপড়া চলতে থাকে এবং তারপরে বোঝাপড়ার চলাকালীন কী কথা হয় সেই সম্পর্কে আমরা পড়ছিলাম। এখন আমরা এই অংশটিতে তার পরবর্তী অংশটি পড়ব। এখানে আছে আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, অন্যথায় আমি মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, তুমি যা ইচ্ছে করতে পারো। অর্থাৎ ওই জ্যোতিষী তিনি বললেন, এর আগের পার্টে আমরা জেনেছি যে তুমি যদি কথা দাও যে আমি যা বলবো সেটা যদি তোমার বিশ্বাসযোগ্য হয়, সেই বিশ্বাসযোগ্য হলে তুমি আমাকে আমার উপযুক্ত পারিশ্রমিক দেবে। সেই উপযুক্ত পারিশ্রমিক কতটা সেটা আমরা আগের পর্বে আলোচনা করেছি এবং সেই উপযুক্ত পারিশ্রমিক দিলে আমি আমার মুখ খুলব, অন্যথা কিন্তু আমি খুলব না, তুমি যা ইচ্ছে করতে পারো। আফটার আ গুড ডিল অফ হ্যাংলিং দ্য আদার এগ্রিড, অনেক দর কষাকষির পরে অন্যজন রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, ওই জ্যোতিষী বলল, ইউ আর লেফট ফর ডেড, অ্যাম আই রাইট, তোমাকে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, অ্যাম আই রাইট, আমি কি ঠিক বলছি? অর্থাৎ তোমাকে মৃত অবস্থাতে কেউ ফেলে রেখে গিয়েছিল। টেল মি মোর, আরে আরও বলো। আ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, একবার তোমার শরীর ভেদ করে ছুরি গেছে, অর্থাৎ একবার তোমাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। সেইড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বললেন। গুড ফেলো, ভালো লোক। হি বেয়ার্ড হি চেস্ট টু শো দ্য স্কেয়ার, সে তার বুক খুলল দাগ দেখানোর জন্য, মানে তার বুকে যে ছুরি চালানো হয়েছিল সেই দাগটিকে সে দেখালো। হোয়াট এলস, তারপর? অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইনটু আ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, তারপর তোমাকে মাঠের পাশের এক কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল বা তোমাকে সে মৃত ভেবে ফেলে দিয়েছিল। I should have been dead if somebody passerby had not chance to peep into the well, আমি হয়তো মারা পড়তাম যদি কোনো পথচারী কুয়োর ভেতর উঁকি না দিত বা উঁকি দেওয়ার সুযোগ না পেত, তাহলে হয়তো আমি মারা যেতাম। এক্সক্লেম দ্য আদার, অন্যজন উত্তেজিত হয়ে বলল, যে অন্য লোকটি সে উত্তেজিত হয়ে বলল যে ওই পথচারী বা পাশের রাস্তা দিয়ে লোক যে যাচ্ছিল সে যদি আমার ওই কুয়োতে উঁকি না দিত তাহলে হয়তো আমি মারাই যেতাম। আদার ওভারহুইলমড উইথ এনথুজিয়াজম, সে উত্তেজিত হয়ে গেল। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি তাকে কবে ধরতে পারবো। হি আস্কড ক্লেঞ্চিং হিজ ফিস্ট, সে তার মুঠিটাকে বা তার মুঠোটাকে আঁকড়ে জিজ্ঞাসা করলো যে আমি তাকে কবে পাবো। ইন দ্য নেক্সট ওয়ার্ড, পরবর্তী কথায়, অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, ওই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী উত্তর দিলেন, হি ডায়েড 4 months এগো ইন আ ফার অফ টাউন, সে 4 মাস আগে এক দূরের শহরে মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি আর তাকে দেখতে পাবে না কোনো দিন। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, এটা শুনে অন্যজন হতাশায় একটুখানি গোঙালো। গ্রোন মানে হচ্ছে গোঙানো, এখানে একজন হতাশ হলো সেটা আমরা বুঝতে পারছি যখন তাকে বলা হলো যে তুমি যাকে খুঁজছো, যে তোমাকে মৃত অবস্থায় ফেলে রেখে গিয়েছিল বা তুমি মারা যাবে বলে ফেলে রেখে গিয়েছিল, সে আসলে 4 মাস আগে মারা গেছে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, জ্যোতিষী বলতে লাগলো, গুরুনায়ক, মানে এই লোকটির নাম হলো গুরুনায়ক। ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? দ্য আদার সেইড, অন্যজন বলল। টেকেন অ্যাব্যাক, সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো। অ্যাজ আই নো অল আদার থিংস, আমি আরও অনেক কিছু জানি। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে,
বলছে গুরুনায়ক আমার কথা মনোযোগ দিয়ে শোনো যেটা আমি বলছি। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন। তোমার গ্রাম এই শহর থেকে উত্তরের দিকে 2 দিনের পথ। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন। পরের ট্রেনে চড়ে তুমি বাড়ি চলে যাও। আই সি ওয়ান্স আগেইন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ। আমি দেখতে পাচ্ছি যে তোমার জীবনে আরও একটি বড় বিপদ আছে। ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুমি বাড়ির বাইরে বেরো বা যদি বাড়ি থেকে অন্য কোথাও যাও তাহলে কিন্তু তোমার জীবনে বড় বিপদ নেমে আসবে। হি টুক আউট আ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম। সে ওই পবিত্র ছাইয়ের এক চিমটি একটুখানি অংশ নিল এবং তার দিকে ধরল, তাকে দিল। রাব ইট অন ইয়োর ফোরহেড অ্যান্ড গো হোম। তোমার কপালে মেখে বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড আগেইন। দক্ষিণ দিকে আর কখনোই তুমি যাবে না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100। এবং তুমি 100 বছর বাঁচবে। হোয়াই শুড আই লিভ হোম আগেইন। আমি আবার বাড়ি ছাড়বো কেন? দ্য আদার সেইট রিফ্লেক্টিভলি। অন্যজন বলল বা ভেবে ভেবে বলল যে আমি আবার কেন বাড়ি ছাড়তে যাব, আমি তো এই কারণেই বাড়ি ছেড়েছিলাম। I was only going away now and then to look for him and choke out his life if I met him. I was only going away, আমি কেবলমাত্র ঘুরছিলাম now and then, এখন এবং তখন, to look for him, তাকে খুঁজে, to choke out his life if I met him, তার জীবনটাকে শেষ করতে যদি আমার সঙ্গে তার দেখা হতো। He shook his head regretfully, সে তার মাথা নেড়ে দুঃখ করল। He has escaped my hand, সে আমার হাত থেকে পালিয়ে গেল। I hope at least he died as he deserved. I hope, আশা করি, at least he died, সে মারা গেছে বা তার মৃত্যু হয়েছে as he deserved, যেরকমটা তার প্রাপ্য ছিল। Yes, said the astrologer. হ্যাঁ, জ্যোতিষী বলল। He was crushed under a lorry, সে একটা লরির নিচে চাপা পড়ে মারা গেছে। The other looked gratified to hear it. এটা শুনে অন্যজন সন্তুষ্ট হলো। The place was deserted by the time the astrologer picked up his articles and put them into his bag. The place was deserted, অর্থাৎ ওই জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছিল। by the time, সময়ের সঙ্গে সঙ্গে। the astrologer picked up his articles, অর্থাৎ জ্যোতিষী তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে ব্যাগে ঢোকালো, অর্থাৎ put them into his bag, অর্থাৎ তার ব্যাগে ঢুকিয়ে নিল। The green shaft was also gone, সবুজ আলো তখন মিলিয়ে গেছে। leaving the place in darkness and silence, ওই তখন চারিদিকে অন্ধকার আর নীরবতায় ভরে উঠেছিল। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইন্টু দ্য নাইট, অপরিচিত লোকটি অনেক দূরে চলে যাচ্ছিল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ডফুল অফ কয়েন্স, এক মুঠো টাকা দিয়ে সেই অন্ধকারে অপরিচিত লোকটি চলে যাচ্ছিল। এই অবধি আমরা এই অংশটিতে পড়লাম। এর পরবর্তী অংশ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা পড়াটিকে বুঝতে পারলে। তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।